আদমকে গুনাহগার সাব্যস্ত করার ব্যাখ্যা ভ্রান্ত। কেন আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়? জাকারিয়া আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করার ব্যাখ্যা ভ্রান্ত, আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করা ভ্রান্ত, আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। মুসা আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করা ব্যাখ্যা ভ্রান্ত, কেন আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে গুনাহগার সাব্যস্ত করা ভ্রান্ত, কেন? একটু আপনারা বলুন, কেন? আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত। এবার আমরা বুঝে নেই তাহলে শুদ্ধ ব্যাখ্যাটা কি। শুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, ঢালাও ভাবে সর্বদা নয়। আল্লাহর মানুষের কোনো কাজে সওয়াব হয়, সবাই দাদা আমরা কাছাকাছি বুঝলাম জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। এবার বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় সর্বকালে না শুধু দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এর একটা উদাহরণ শুনুন। আল্লাহর বিধান মতে কোনো একজন মুসলমানের জন্য 4-এর বেশি বউ একত্রে রাখা হারাম। জানেন কেউ? কটা বউ রাখতে পারে? বেশির থেকে বেশি একটা রাখতে পারে, তাও অনেক শর্ত সাপেক্ষ। বিনা শর্তে একটার বেশি রাখাই হারাম। আর শর্ত সাপেক্ষে 4টা বউ রাখা হালাল, 4-এর বেশি রাখা হারাম। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন এক একজন জান্নাতি পুরুষকে কমপক্ষে 72টা বউ দেওয়া হবে। যেখানে 4-এর বেশি রাখা হারাম সেখানে 72টা হালাল হইল কিভাবে? এই প্রশ্নের যেই জবাব আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে যে গুনাহ রইলেন কিভাবে, ওই প্রশ্নের সেই জবাব।